السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم ليستخلفنهم إلى آيات الآخرة. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল জামিয়াতুল মাদানিয়া হাইস্কুল গাড়িয়া ঢাকা সাভার কর্তৃক মাদ্রাসা সাপ্তাহিক সেমিনার আয়োজিত আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত জেলা থেকে আগত এলএম পিপাসু ছাত্র বন্ধুরা, আমার সামনে উপস্থিত আজকের সেমিনারের বর্ণাঢ্য পরিচালক এবং স্বনামধন্য সভাপতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলে একটা কথা জানি এবং বিশ্বাস করি এবং মানি, আজকে আমরা স্বাধীনতার মাসে উপক্রম হয়েছি। স্বাধীনতার এ মাস, বিজয়ের এ মাস, ইতিমধ্যে আমার পবিত্র বাংলার মাটি স্বাধীনতার ৪৯তম দিবস অতিক্রম করতে যাচ্ছে। স্বাধীনতার ৪৯তম দিবস অতিক্রম করতে যাচ্ছে। স্বাধীনতার ৪৯তম দিবস অতিক্রম হওয়ার পর ব্রিটিশ বেনিয়াদের ১৯৫ বছরের জুলুম, শোষণ এবং নির্যাতন নিপীড়নের ইতিহাস, পূর্ব পাকিস্তানের জালিম শাসকদের ২৪ বছরের ইতিহাস সব পাঠ করার পর আমাদের উপর একটি দায়িত্ব আবির্ভূত হয়, একটি দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয়। ১৯৭১ সালে কিসের জন্য পবিত্র বাংলার মাটি স্বাধীন হয়েছিল? কে করেছিল স্বাধীনতা? কে স্বাধীনতার স্থপতি হিসেবে ভাষণ দিয়েছিল? উলামায়ে কেরামের অবদান এর মাঝে ছিল কি ছিল না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। উলামায়ে কেরামের স্বাধীনতা দিবসে কোন অগ্রভূমিকা আছে কি নাই? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে স্বাধীনতার অর্থ কি, স্বাধীনতার মৌলিক পারিবেশিক অর্থ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা কিভাবে অর্জন হয়, স্বাধীনতা কার থেকে অর্জন হয়, স্বাধীনতা কে অর্জন করতে পারে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন হয়েছিল শুধু একদিনে নয়, ২ দিনে স্বাধীনতা অর্জন হয় নাই, ৯ মাসে স্বাধীনতা অর্জন হয়েছিল। শুধু ৯ মাসে স্বাধীনতা অর্জন হয়ে এখান নয়, ইতিপূর্বে কি স্বাধীনতা আরো কোনো অগ্রভূমিকা পালন করেছিল কি করে না, এই ইতিহাস নিয়ে আমাদেরকে জানতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার প্রকৃত যদি ইতিহাস জানতে চাও, স্বাধীনতার ইতিহাস যদি তোমরা বুঝতে চাও, স্বাধীনতার ইতিহাসের সাথে কলমের সাথে তোমরা যদি লড়তে চাও, তাহলে একদিন ২ দিন ৯ মাসের যুদ্ধের সাথে ক্ষান্ত নয়, তোমাদেরকে ইতিহাস পড়তে হবে, ইতিহাস বুঝতে হবে, ইতিহাসের পাতায় পাতায় তোমাদেরকে চৌকান্না থাকতে হবে যে উলামায়ে কেরাম ইতিপূর্বে স্বাধীনতা যুদ্ধের সাথে শরীক ছিল কি ছিল না। ১৯৭১ সালে বাংলার মাটি স্বাধীন হয় নাই, আবারও কয়েকবার বাংলার মাটি স্বাধীন হয়েছিল, কিভাবে হয়েছিল সে ইতিহাস তোমাদেরকে জানতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার অর্থ হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন যে কথা বলে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন যে ভাষ্য, কোরআনের ইসলাম অনুযায়ী যেভাবে স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা হলো সমস্ত দুনিয়ার মানব রচিত তন্ত্র মন্ত্রের জিনজিরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামের মাথার উপর থেকে দূরে নিক্ষেপ করে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনের বিধানকে মানুষের সামনে ন্যস্ত করা, মানুষের উপর আবির্ভাব করা, মানুষের প্রত্যেকটি বস্তু জীবন পথের পাথর হিসেবে গ্রহণ করার নাম হলো স্বাধীনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই নয়, এই স্বাধীনতা কে অর্জন করেছিল? স্বাধীনতা অর্জনের এই ক্রমধারা শ্রেণী বিন্যাস কোথা থেকে হয়ে আসছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে আমরা উলামায়ে কেরাম স্বাধীনতা যুদ্ধের সঙ্গে উলামায়ে কেরামের স্বাধীনতা যুদ্ধ অবদান থাকা সত্ত্বেও যারা উলামায়ে কেরামদের কাজকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লক্ষ্য করুন ১৭৫৩ শতাব্দীতে কে স্বাধীনতা অর্জন করেছিল? স্বাধীনতার জন্য কে ফতোয়া দিয়ে স্বাধীনতার দিকে অগ্রগামী হয়েছিল? সেই সমস্ত নাস্তিকবাদ, জুলুম, শাসক এবং নিপীড়নের হাত থেকে কে জাতিকে শাইখুল হাদিসদের মতো এবং বড় বড় উলামায়ে কেরামদের মতো যখন তারা স্বাধীনতার ইতিহাসকে রচিত করবার জন্য যখন দেখলো মানব জাতির উপরে, মানুষের উপর জুলুম, নির্যাতনের শৃঙ্খলা চলছে, ধর্ষণের সেকুলারিজম চলে বেড়াচ্ছে, তখন তিনি স্বাধীনতার জন্য যুদ্ধের ডাক দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিভাবে ডাক দেন, সে স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছিল? ১৭৫৩ শতাব্দীতে
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এক ফতোয়ার বিবৃতিতে লেখে তিনি বলেছিলেন যে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের সমস্ত জিনজির আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের এই স্বাধীন বান্দাদের মাথার উপর থেকে আমরা তুলে নিক্ষেপ করতে চাই। স্বাধীনতার এই যুদ্ধে তিনি কিভাবে দিয়েছিলেন একটি প্রেসক্রিপশনের মাধ্যমে ফতোয়া জারি করে দিয়েছিলেন। উপমহাদেশের ভিতরে এই প্রেসক্রিপশন আজও তারা বিদ্যমান। সেই ফতোয়ার মাধ্যমে 1753 শতাব্দীতে স্বাধীনতার গড় বছর ইতিহাস সৃষ্টি হয়েছিল। আমি স্পষ্ট কথায় বলতে চাই, আজকে যারা পবিত্র বাংলার মাটিতে ফতোয়া বিরোধী আন্দোলন করছো, আজকে যারা ফতোয়ার বিরুদ্ধে কথা বলছো, দুধের বাচ্চা জাফর ইকবালরা, শাহরিয়া কবির মুরগি চোরা আজকে ফতোয়া নিয়ে কটূক্তি করছে, মাথায় কাপড় দেওয়া পর্দা দিয়ে যারা কটূক্তি করে, এটা তো ফতোয়ার অন্তর্ভুক্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যারা ফতোয়ার বিরুদ্ধে কথা বলে, আমরা বলতে চাই প্রতিক্রিয়া অর্থে তারা আসলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে না, তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে। যেরকম কথা ঠিক কি ঠিক না? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি 1753 শতাব্দীতে সংগ্রাম করেছিল আজিজুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে স্বাধীনতার ইতিহাস ক্ষান্ত হয়নি, স্বাধীনতার ইতিহাস এখানেই শেষ হয়ে বেড়ায়নি। স্বাধীনতার ইতিহাস এভাবে পরিক্রমা চলতে থাকলো। আসলো 1857 শতাব্দী। 1857 শতাব্দীতে আবারও এক সিপাহ সালারের নেতৃত্বে, আবারও আরেক গৌরবোজ্জ্বল আলেমের নেতৃত্বে সিপাহ সালাররা মাথায় তরবারি, মাথায় পাগড়ি নিয়ে, হাতে তরবারি নিয়ে তারা আবারও ময়দানে নামতে বাধ্য হলেন। কিভাবে নামলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিহাস জানতে হবে, ইতিহাস আমাদেরকে পড়তে হবে, ইতিহাস রচয়িতার মুখের দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1857 শতাব্দীতে আবারও সেই ডাক দিলেন যুদ্ধের, যে যুদ্ধের ভিতরে সেই যুদ্ধ ছিল মানবতার সাথে অসত্যের লড়াই, সত্যের সাথে মিথ্যার লড়াই। যে লড়াইয়ের ভিতরে, সেই লড়াইয়ের ভিতরে পরাজিত হয়েছিল মিথ্যা, বিজয়ী হয়েছিল সত্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1857 শতাব্দীতে সেই আবারও মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে ক্ষান্ত থাকেনি, বরং 1821 শতাব্দীতে 1821 এসে আবারও সেই যুদ্ধে ডাক দিলেন হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। 1857 শতাব্দীতে হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহি শহীদ হলেন, স্বাধীনতা যুদ্ধের ডাক দিলেন। সমস্ত নাস্তিক্যবাদের শিকড় আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই সমস্ত বান্দাদের মাথার উপর থেকে উপড়ে ফেলে দিলেন। সুতরাং সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বাধীনতার ইতিহাস জানতে হলে তোমাদেরকে বুঝতে হবে, স্বাধীনতার ইতিহাস জানতে হলে তোমাদের ইতিহাসের পাতার দিকে দৃষ্টিপাত করতে হবে। ইতিহাসের পাতা কি সাক্ষ্য দেয়? ইতিহাসের পাতা বলতেছে আসলো 1947 সাল। 1947 সালে উলামায়ে কেরাম আরেক অবদান রাখলেন। উপমহাদেশের ভিতরে জালেম শাসকরা মুসলিমদের উপরে আলেম ওলামাদের উপরে এক নির্যাতন নিপীড়ন ইস্তিমরুলার চালাচ্ছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলিম জাতির লাশগুলোকে তারা দাফন করতে দেয় নাই, মুসলিম জাতির লাশগুলোকে তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। যারা শহীদ হয়েছিল তাদের নাম ঠিকানা পর্যন্ত এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1947 শতাব্দীতে উলামায়ে কেরাম আরেকজনের নেতৃত্বে, বিদ্রোহের একজন উলামায়ে কেরামের নেতৃত্বে আমারও তিনারা ঝাঁপিয়ে পড়লেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আসলো 1953 সালে আরেকজনের 1952 সালে আরেকজনের নেতৃত্বে, লতিফের নেতৃত্বে হয়ে গেল যখন এক ভাষ্য আন্দোলন। সে ভাষ্য আন্দোলনের ভিতরে রফিক এবং লতিফ তিনারা ছিল এক রচয়িতার ইতিহাসের ভিতরে দিয়ে, ইতিহাসের গৌরবোজ্জ্বল এক ইতিহাসের ভিতরে দিয়ে তিনারা নেতৃত্ব দিয়েছিল ভাষ্য আন্দোলনের জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় আমার বেদনা দেওয়ার চিন্তা এবং কষ্ট হয়। কিসের জন্য ভাষ্য আন্দোলন করেছিল? 1952 সালে যে ভাষ্য আন্দোলন করেছিল উলামায়ে কেরাম, 1952 সালে যে ভাষ্য আন্দোলন করেছিল রফিক জব্বারেরা, যে ভাষ্য আন্দোলন করে মুক্তিযুদ্ধ অর্জনের জন্য তারা সহায়তাকারী করেছিল, বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছিল। আজকে পবিত্র বাংলার মাটিতে সেই বাংলা ভাষাকে ব্যবহৃত করা হয়েছে। সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে বাংলা ভাষার প্রতি, আমার মাতৃভাষার প্রতি যারা সংহতি প্রকাশ করে বলতে হয়, আজকে মাতৃভাষার থেকে তারা যে অনেকটাই দূরে সরে গিয়ে ইংলিশ মিডিয়ামে কথা বলতে শিখে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আরো জানবো ইতিহাসের দিকে দৃষ্টিপাত
জিজ্ঞাসাবাদ করলে আমরা দেখতে পাই 1970-এর দিকে স্বাধীনতার যুদ্ধকে ডাক দিয়েছিল। 1970-এর দিকে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান নিস্তাবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সাথে পরামর্শ করলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহির সাথে পরামর্শ করলেন কিভাবে স্বাধীনতার ডাক দেওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাইখুল হাদিসের সেই গুলশান 32 নম্বর বাড়ি থেকে যখন কথা বলতে বাধ্য হয়েছিল যে আমরা তো এভাবে স্বাধীনতার জন্য ডাক দিতে চাই, সেই স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানের গোলামি আমরা আর করবো না, এভাবে আমরা দিনাদের জিজির আটকে মুসলিম উম্মাহকে কোরআনের দিকে ধাবিত করে, ইসলামের দিকে ধাবিত করে সেই সমস্ত স্বৈরাচারী শাসকদেরকে আমরা কবরে রচিয়তা করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1970-এ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চেয়ারম্যান হিসেবে বসে থাকা অবস্থায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সভাপতিত্বে যখন কমিটমেন্ট হলো জাতিসংঘে মুসলিম মুজিবুর রহমান গবেষণা করে পরামর্শ করে বললেন আমরা এবারে মুক্তিযুদ্ধের ডাক দেব, যে মুক্তিযুদ্ধ মানবতার সঙ্গে অসত্যের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। এই সত্যের লড়াইয়ে মিথ্যাকে জয়ী হতে দিব না, মিথ্যাকে পরাজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনশাআল্লাহ বলে যখন স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে, এই ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেওয়ার মাধ্যমে যারা আজকে বাংলাদেশের ভিতর থেকে ইসলামকে নির্মূল করতে চাচ্ছে, ইসলামকে নির্মূল করে যারা যখন দেশদ্রোহিতার পরিচয় দেয়, ইসলামকে নির্মূল করবার কথা বলে যারা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালালি করে, এই সমস্ত যারা দিক থেকে আমি লক্ষ্য করে বলতে চাই 1971 সালে তো সংগ্রাম হয়েছিল, ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দিয়েছিল। এই যুদ্ধের ভিতরে যে যুদ্ধে ইনশাআল্লাহ বলে ডাক দেওয়া হয়, সে যুদ্ধ তো মানবতার বিরুদ্ধে হতে পারে না, সে যুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাহলে এরা কারা? যা আমাদের মুসলিম জাতির ইতিহাসকে রচনা করে ইতিহাস থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছে, প্রকৃত পক্ষে জানতে হবে এরা কখনোই মুসলিম জাতির মুসলিম উম্মাহর কমিটমেন্টের সাথে যুক্ত ছিল না। 1971 সালে এই সমস্ত জাতিক কমিটমেন্টগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলছিল, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছিল, রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছে। ঠিক না? সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, 1970-এর সেই কমিটমেন্ট জাতিসংঘে, সেই জাতির কমিটমেন্টকে এমন ভাবে অবাঞ্ছিত ঘোষণা হয়ে গেল, এমন ভাবে দূরে নিক্ষেপ হয়ে গেল, কেমন ভাবে বলতে পারেন? ভূতের বাচ্চা জাফর ইকবালরা ডক্টর কামাল মোর্তাজ যখন উড়ে এসে জুড়ে বসলো মহারথী, উড়ে এসে জুড়ে বসলো মহারথী, 1970 এসে সে সংবিধান কায়েম করলো। সে সংবিধানের ভিতরে পড়েছে এই সংবিধানের মাধ্যমে ইসলামকে নির্মূল করা হবে, এই সংবিধান দ্বারা ইসলামকে দেশে রাখতে দেওয়া যাবে না। স্বৈরাচারী শাসক আইয়ুব খানের সঙ্গে চুক্তি করে সেই মানব রচিত তন্ত্রমন্ত্র সেই শাসককে নির্বাচিত করে সেই বঙ্গবন্ধুর সাথে মুসলিম উম্মাহর যে একটা কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্টকে ব্যাহত করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই যে ডক্টর কামাল আপনাদের সঙ্গে আমাদের বোঝাপড়া এখনো রয়ে গেছে। ভূতের বাচ্চা জাফর ইকবালরা উলামায়ে কেরামের সাথে লাইফে এসে দুই একটা নতুন মিষ্টি কথা বলে উলামায়ে কেরামের পক্ষে অবস্থান করো, সুযোগ পেলে বোরকার বিরুদ্ধে নেকাবের বিরুদ্ধে কথা বলো, এটা মুসলিম জাতি সহ্য করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই 1971 সালে কিভাবে সংগ্রাম হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যে মঞ্চের ভিতরে উপবিষ্ট ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যেখানে যার সভাপতিত্বে কমিটমেন্ট হয়েছিল, সেই কমিটমেন্টকে প্রকাশ করেছে ডক্টর কামাল। ডক্টর কামালের সঙ্গে মুসলিম জাতির কোনো সম্পর্ক থাকতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আজকে স্বাধীনতার পক্ষে কথা বলছো, মনে করছো উলামায়ে কেরাম স্বাধীনতার জন্য অবদান রাখেনি, উলামায়ে কেরাম বাংলাদেশে ভেসে আসছে, উলামায়ে কেরামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাও, আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুগণ, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহির নাম বাদ দিয়ে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহির নাম বাদ দিয়ে, মাওলানা আতারারির নাম বাদ দিয়ে, মাওলানা ভাসানীর নাম বাদ দিয়ে, শেরে বাংলার নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত হতে পারে না। সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে যারা আমার পবিত্র বাংলার মাটিতে উড়ে এসে জুড়ে বসে, যারা 1971 সালে পাক হানাদার বাহিনীর পক্ষে সাফাই গিয়ে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কটূক্তি করে, যারা আজকে প্রত্যেকটি সেক্টর থেকে উলামায়ে কেরামের নাম নিশানাকে মুছে ফেলবার হিম্মত আর দুঃসাহস করেছে, তাদের কাছে মঞ্চ থেকে স্পষ্ট করে বলতে চাই,
ভাস্কর্য ইস্যুতে যারা উলামায়ে কেরামদের বদনাম গাইছো, উলামায়ে কেরামদেরকে যারা দেশের কাঁটা মনে করছো, আমি সেই কুষ্টিয়ার এসপি তাপসকে আমি বলতে চাই, এসপি তাপস তুমি বলেছো উলামায়ে কেরামের হাতকে ভেঙে ঘুরিয়ে দিতে চেয়েছো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই এসপি তাপস আইনের পোশাক কাঁধে নিয়ে, আইনের পোশাক গায়ে পরে তিনি কিভাবে মুসলিম জাতি এবং জনগণের পাবলিকের কিভাবে হাত ভেঙে ঘুরিয়ে দিতে চায়। সে তো আইন শৃঙ্খলা বাহিনী হয়ে সে আইনের দেশদ্রোহী কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, এরকম দেশদ্রোহী নাস্তিকবাদ আমরা পবিত্র বাংলা মাটিতে আইন শৃঙ্খলা হিসাবে চাই না। সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, ভাস্কর্য ইস্যুকে শুধু কেন্দ্র করে নয়, প্রত্যেকটি সেক্টর থেকে কেউ কেউ চাচ্ছে উলামায়ে কেরামের হাতকে ভেঙে দিতে, কেউ কেউ চাচ্ছে উলামায়ে কেরামের সাথে খেলা খেলতে, কেউ চাচ্ছে উলামায়ে কেরামকে যেন বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। মনে রাখো আমাদের একটি কথা, পবিত্র বাংলায় আমরা 1971 সালে সংগ্রাম করেছিলাম, 1971 সালে সংগ্রাম করেছে উলামায়ে কেরাম, 1952 ভাষা আন্দোলন করেছে উলামায়ে কেরাম, 1753 সালে সংগ্রাম করেছে উলামায়ে কেরাম, 1821 সংগ্রাম করেছে, 1830 সংগ্রাম করেছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের এই অবদান ভুলবার মতো নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, প্রত্যেকটি সেক্টর থেকে আজকে উলামায়ে কেরামদেরকে বিদ্রোহ করা হচ্ছে, উলামায়ে কেরামদেরকে যেখানে সেখানে বহিত করে উলামায়ে কেরামের মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে প্রত্যেকটি সেক্টরে উলামায়ে কেরামের লাঞ্ছিত কিসের জন্য? আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হে মাদারিসের কওমিয়া ছাত্রবৃন্দ, হে দারুল উলুম দেওবন্দের ছাত্রবৃন্দ, তোমাদেরকে ইতিহাস জানতে হবে। তোমরা তো মনে করেছো সেই ভূতের বাচ্চা জাফর ইকবাল না, নাস্তিক ডক্টর কামাল, মুরগিচুরা শাহরিয়ার কবির, আব্দুল হক ইনো এবং নাসির বেরাই মনে হয় স্বাধীনতা অর্জন করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রতিকারার্থে, সত্যিকার অর্থে এটা কখনোই স্বাধীনতার ইতিহাস না। স্বাধীনতার ইতিহাস তো হলো এটা, উলামায়ে কেরাম এদেশের স্বাধীনতা এনেছিল। সেই সময় 1971-এ যারা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য, আজকে যারা বাংলার বাস্তবে মসজিদের চেয়ার দখল করে বসে আছে, মুরগিচুরা শাহরিয়ার কবির, আব্দুল হক ইনো, ভূতের বাচ্চা জাফর ইকবাল না, যে 1971 সালে তিনারা বঙ্গবন্ধু এবং স্বাধীন বাংলা স্বাধীন মানুষদের চামড়ায় ভুট্টুকি বাজাতে চেয়েছিল। পরিকার্থে, সত্যিকার অর্থে আজকে তারা দেশদ্রোহী কাজ করে তারা বাংলার নেতৃত্বের চেয়ারে বসে আছে। অথচ আজকে যারা উলামায়ে কেরাম স্বাধীনতা অর্জন করেছিল, উলামায়ে কেরাম যারা গৌরবের ইতিহাস রচয়িতা করেছিল, তাদের ইতিহাসকে যারা আজকে মুছে ফেলা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি, আমার এই প্রাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে কথা আমার একটি, সে কথাটি হলো উলামায়ে কেরামের নাম বাদ দিয়ে আজকে যারা স্বাধীনতার ইতিহাসকে রচয়িতা করতে চাচ্ছে, আজকে যারা প্রত্যেকটি স্কুলের পাঠ্য বই থেকে, প্রত্যেকটি সিলেবাস থেকে প্রতিকর্তে সত্যিকার অর্থে যারা 1971 সংগ্রাম করেছিল তাদের ইতিহাসকে মুছে দিতে চায়, সেই সমস্ত নাস্তিকবাদের বিরুদ্ধে 1971 নেয় আবার মুক্তিযুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, তোমাদেরকে জাগ্রত হবে, তো জাগ্রত হতে হবে, তোমাদেরকে বুঝতে হবে পিছিয়ে কেন মাদারিসের কওমিয়া ছাত্রবৃন্দরা আমাদের এই দ্বিতীয় শপথ করতে হবে যে আমাদের উলামায়ে কেরামের অবদানে স্বাধীনতা অর্জন হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহির সন্তান আমরা, যে স্বাধীনতা যুদ্ধের জন্য, স্বাধীনতার কথা বলবার জন্য যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর নিক্ষেপ করা হয়েছিল, জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি গায়ে থেকে চর্বি ছড়ে পড়েছিল। বলতে আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে কাজটি করেছিল উমাইয়া ইবনে খালকে, উমাইয়া ইবনে খালকে আল-হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই আরবের মরু প্রান্তের ভিতরে স্বাধীনতা ইসলামের কথা বলবার, উম্মাহ সেই হেদায়েতের পথে অগ্রগামী হওয়ার জন্য যে কথা বলেছিল, যার কারণে তিনাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহকে একইভাবে নির্মমভাবে স্বৈরাচারীদের অত্যাচারের শিকার হতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বাধীনতার ইতিহাস জানতে চাও, স্বাধীনতার ইতিহাস সারা রাত বললে শেষ হবে না, কি বলবো? স্বাধীনতার ইতিহাস জানতে চাও, স্বাধীনতার ইতিহাস খুঁজে দেখো শাইখুল হাদিস মুজাহিদ আজম আল্লামা ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরে, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহির হাত ধরে, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহির হাত ধরে, যখন আওয়ামী লীগ পার্টি, মুসলিম পার্টির সেই সমস্ত অংশদের রাজনৈতিক সংস্থা দিয়ে যখন শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট হলো, সেই প্রেসিডেন্টের ভিতরে মুজিব করছে, আমরা বলি সেই মুজিব কোথা থেকে আসলো?
নেতৃত্বে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ মুজিব কোটের অবদান হলো যখন শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট হতে গেলেন, প্রেসিডেন্ট হওয়ার সময় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনাকে নিয়ে আল্লামা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে দেখা করতে গেলেন। আব্দুল হামিদ খান ভাসানী তিনা যত নতুন প্রেসিডেন্ট হয়েছে, নতুন প্রেসিডেন্টের স্বাগতমার্থে তিনাকে ফুলের শুভেচ্ছা মা দিয়ে তিনার গায়ে যে কোটটি ছিল সেই কোটটি খুলে তিনার গায়ে পরিয়ে দিয়েছিলেন নিজে হাত দিয়ে। চটির বলেছিলেন যখন মাওলানা ভাসানী বলেছিলেন, এই কোটটি তুমি গায়ে দিয়ে প্রথমে তুমি কি করবা, এই কোটটি গায়ে দিয়ে তুমি স্বৈরাচারীদের বিরুদ্ধে, এই আইয়ুব খানের বিরুদ্ধে, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে তুমি একটি আইন প্রয়োগ করবা। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সেই মুজিব কোটের বিরুদ্ধে কথা বলে কারা কথা বলছে মুজিব কোটের বিরুদ্ধে? শেখ মুজিবুর রহমান নাম বিকৃত করেছে। ভারতের ইয়াংসং সংযোজন, ভারতের ইয়াংসং সংযোজন মুজিবের নাম বিকৃত করে প্রধানমন্ত্রী করে, এটা তার একটি আইডি হ্যাক হয়েছে সাধারণত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি আজকে যে ইতিহাস রচিত হয়েছিল বালাকোটের ময়দানে, যে স্বাধীনতার ইতিহাস হয়েছিল প্রত্যেকটি সেক্টরে উলামা একরাম যেখানে পা ফেলেছিলেন, উলামা একরাম যেখানে অগ্রগামী ছিলেন, সেই স্বাধীনতার ইতিহাস সমূহ থেকে আমরা অনেকটাই পিছিয়ে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তো সেই প্রভুত্বের দালালি করি, আমরা তো সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামি করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চলবার মতো, দুনিয়াতে পাক স্বাধীনতা দিয়েছে, দুনিয়াতে কথা বলার মতো হিম্মত দিয়েছে, আমরা তো চাকরি আর দালালগিরি আমেরিকা, ফ্রান্স তথা দুনিয়ার বিশ্বের কোনো বিরুদ্ধে আমরা পক্ষে কোনো কথা বলি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি শুধু এক একটি উলামা একরামদের এক একটি আমাদের স্বর্ণতুল্য। উলামা একরামদের মধ্য থেকে বলতে চাচ্ছি মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং পূর্ব বাংলার সমস্ত উলামা একরামকে ডাকা হলো সেই সমস্ত তখনকার স্বৈরাচারী শাসক আইয়ুব খানের নেতৃত্বে ডাকা হলো উলামা একরামদেরকে। পূর্ব বাংলার উলামা একরাম সেই পূর্ব পশ্চিম পাকিস্তানে গিয়ে যখন বসলো, তখন আইয়ুব খান বলেছিল, তিনি গভর্নর নিযুক্ত করে একজনকে বলেছিল উলামা একরামকে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং পূর্ব বাংলার অগ্রগামী উলামা একরামদেরকে বলে দিও তারা যেন আমাদের বিরুদ্ধে কথা না বলে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন আইয়ুব খান বলেছিল আমরা যেভাবে কথা বলি, যে সেক্টরে কথা বলি, উলামা একরাম যেন তাদের মুখ না খুলে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তখন এই কথার ভিতর দিয়ে একতাতে সংহিত প্রকাশ করে যখন গভর্নর মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, শামসুল হক ফরিদপুরি মুজাহিদ আজম তুমি শুনে রাখো, আমাদের প্রেসিডেন্ট বলেছে, আইয়ুব খান বলেছে যে আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে আইন প্রণয়ন করি, তোমরা কোনোভাবে কথা বলতে পারবা না। একথা বলার সঙ্গে সঙ্গে সেই গভর্নরের মুখ থেকে মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কথা কেড়ে নিলেন। বললো যে তোমরা এই ভয়ে তোমরা কাজ করে কিসের ভয়ে? আমরা যদি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলি, তোমাদের দুনিয়ার ভিতরে প্রভুত্ব থাকবে না, তোমাদের দুনিয়ার ভিতরে দালালি থাকবে না। মনে রাখো, আমি শামসুল হক বলে রাখছি, এখন সেখানে পূর্ব থেকে চলে আসছে। এখন আমি আমার একটা আচরণ করে দিতে চাই, সেটি হলো আমি তোমরা যেভাবে স্বৈরাচারী আইয়ুব খানের দালালি আর হিম্মতিরা পরিচালিত করো, ঠিক তেমনি ভাবে আমরা একবার রব্বুল আলামিনের গোলামি করি। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র পক্ষে কথা বলে কবরে আমরা যাবো না। কাজেই আজকের কথা নয়, প্রত্যেকটি সেক্টরে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা শাইখুল আল্লামা আজম মুজাহিদ আজম ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এখন থেকে উলামা একরাম দৃঢ় শপথ গ্রহণ করবে, যখনই কোনো পাশবিক নির্যাতনের নিপীড়নের শিকার হবে তখন তোমার যে বাস্তবতা আজকে থেকে শপথ করে গেলাম, মঞ্চে পায়ে ধরে যেখানে পাবো স্বৈরাচারী শাসক আইয়ুব খানের বিরুদ্ধে বিদ্রোহ করে তুলবো। বন্ধুগণ, কথা বলছি আজকে স্বাধীনতার জন্য, কথা বলছি আজকে আমার জাতির জন্য, কথা বলছি আজকে আমার দেশের জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, সে একসঙ্গে রক্তের বিনিময়ে অর্জন হলো আমাদের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস। স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হয়ে এ পর্যন্ত এসে আজকে 150 বছর পূর্ণ হতে যাচ্ছে আমাদের স্বাধীনতার। কি দেখা দিল? 1971 সালে সংগ্রাম হয়েছিল, 150 বছর পর্যন্ত স্বাধীনতা ইতিহাস রচিত হয়ে সেই ইতিহাসের সাথে আমাদের প্রত্যেকটি সেক্টর উলামা একরামের অবদান রেখেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উলামা একরামের অবদান আজকে ব্যাহত হতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বৈরাচারী শাসকদের নেতৃত্বে পাকিস্তানি লালনকারী সেই কুকুর বাহিনীগুলো, ব্রিটিশ বিতরণের সেই সমস্ত ব্রিটিশের লাল কুত্তার বাহিনীরা ভারত আগমন করেছিল।
আজকে সেই সমস্ত ভারতরা আজকে আবার উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হিরমান্ডা ষড়যন্ত্র ধরে দিচ্ছে। প্রত্যেকটি সেক্টর থেকে তারা আমাদেরকে লাঞ্ছিত করেছে। তারা এমন আজকে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ব্যাহত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা আজকে যারা আমাদের পবিত্র বাংলার মাটিকে তারা যেন ভারতের অঙ্গরাজ্য মনে করছে। শুধু তাই নয়, আমাদের কলকাতা স্বাধীন মাটি ছিল, সে স্বাধীন মাটিকে স্বৈরাচারী তারা চিন্তা করছে ভারতের নরেন্দ্র মোদী হল প্রধানমন্ত্রী, আর আমাদের দেশের তার চক্ষুদার প্রধানমন্ত্রী নাকি আমাদের দেশে কোরআনের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভাবতে চায়। সুতরাং আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে ভারতের সেই সমস্ত ইংল্যান্ডের ভিতরে ইংল্যান্ডের এবং নিয়ে যেভাবে অপমান করা হয়েছে, প্রত্যেকটি সেক্টর থেকে বিদ্রোহ করে তুলবো, তবু আমাদের দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা কথা বলতে দিব না। ঠিক কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ? শুধু তাই নয়, এ কথা আমরা এভাবেই বলতে পারবো, সংগ্রামী সাথী বোন, জাতীয়তাবাদের বিরুদ্ধে তখনই কথা বলবো, জাতীয়বাচক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, জাতীয়বাচক মানবতার বিরুদ্ধে কথা বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেভাবে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিতে পারি, ঠিক তেমনি ভাবে যখন ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে, মানবতার বিরুদ্ধে আঘাত আসবে, ঠিক তেমনি ভাবে আমরা আপনাদের ঘাড় মটকে দিতে জানি। বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে প্রত্যেকটি জায়গা ওলামায়ে কেরামদেরকে নির্যাতন নিপীড়নে ঢোকার জন্য ফেলে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে সমস্ত ওলামায়ে কেরাম স্বাধীনতার জন্য অবদান রেখেছিল, সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আজকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কথা বলবো আজকে আমার জাতির জন্য, কথা বলবো আজকে আমার দেশের জন্য। যারা আজকে ওলামায়ে কেরামদেরকে বিদ্রোহ করছো, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করছো, তাদেরকে বলতে চাই, এই পবিত্র বাংলার মাটিতে রাজত্ব করবার মতো কোনো যদি মানুষ থেকে থাকে, ওলামায়ে কেরামই রয়েছে একমাত্র। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওলামায়ে কেরাম ছাড়া আমার এই দেশের ভিতরে কোন স্বৈরাচারী শাসকদেরকে ইসলাম বিরোধী কার্যকলাপ চালু করে মানবতার বিরুদ্ধে কথা বলে কাউকে দেশে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে প্রত্যেকটি জায়গা থেকে ওলামায়ে কেরাম থেকে নিপীড়িত করা হয়েছে। আজকে আমার পবিত্র বাংলায় যেভাবে আজকে ফুটে উঠেছে এক স্বৈরাচারী শাসকের মাধ্যমে, যে স্বৈরাচারী শাসক নিজের অস্তিত্বের উপর তাকাইলে যেন ভয় পেয়ে নিজে কাঁপিয়ে ওঠে। কিসের জন্য? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের হয়তো বা একটা দৃঢ় বিশ্বাস হতে পারে, হয়তো বা আপনারা এটা ভাবতে পারেন যে 1971 সালে সংগ্রাম হয়েছিল, ওলামায়ে কেরাম সংগ্রাম করেছিল স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতা হয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জনের পরে একই আমরা দেখলাম 21শ শতাব্দীতে এসে স্বৈরাচারী শাসক আবার নিজেদের পায়ে কুড়াল মারছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে 195 বছর পর্যন্ত শাসন করেছিল ব্রিটিশের লাল কুত্তার বাহিনী, 24 বছর পর্যন্ত শাসন করেছিল পাকিস্তানের স্বৈরাচারী শাসকরা। আজকে আমার পবিত্র বাংলায় 15 বছর যাবৎ ভোটহীন ভোট চালুকারী দ্বারা রাতের অন্ধকারে মানবাধিকার সংস্থাগুলোকে নির্মূল করে ভোট চুরি করে ক্ষমতার মস্ততে বসে থাকে। ক্ষমতার মস্তক ছাড়া ক্ষমতার মস্তকে ভেঙে ঘুরিয়ে দিতে ওলামায়ে কেরামের অবদান আবার রাখবে কি রাখবে না? সংগ্রামী সাথী বন্ধুগণ, ওলামায়ে কেরাম আবারও খুশি উঠতে হবে। ভুলমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আমাদের মুসলিম উম্মার ভুল একটাই, সে ভুলটি হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। ঘুরে দাঁড়াও মুসলিম জাতি, ঘুরে দাঁড়াও। যেভাবে 1971 সালে ঘুরে দাঁড়িয়েছিল, যেভাবে 1857 সালে ঘুরে দাঁড়িয়েছিল, যেভাবে 1853 সালে ঘুরে দাঁড়িয়েছিল, এভাবে 21শ শতাব্দীতে এসে 2021-এর শপথ গ্রহণ করে স্বাধীনতার মাসে দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে আরেকবার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে 1971-এর ন্যায় আবার মুক্তিযুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি ওলামায়ে কেরামদেরকে, ছাত্রদেরকে আমি বলতে চাচ্ছি, হে ছাত্র জনতা, হে ওলামায়ে কেরামের প্রতাপনারা, তোমরা আরেকবার জেগে ওঠো। তোমরা যেভাবে নিস্তব্ধ হয়ে গেছো, এটা মুসলিম উম্মার জন্য বড়ই ক্ষতিকর। সংগ্রামী সাথী বন্ধুগণ, তোমাদেরকে জেগে উঠতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের প্রত্যেকটি সেক্টর থেকে বিদ্রোহ করে তুলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য বলে, মুক্তিযুদ্ধকে তার রক্ষার জন্য বলে যেভাবে প্রত্যেকটি সেক্টর থেকে ওলামায়ে কেরামকে ঘায়েল করেছে, বরঞ্চ ওলামায়ে কেরামদেরকে ঘায়েল করার উদ্দেশ্য হলো তার স্বাধীনতাকে ব্যাহত করতে চাচ্ছে। সংগ্রামী
সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে আজকে মুক্তিযুদ্ধের নামে যে সমস্ত জিনিস ফুসে উঠেছে, প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধ নয়। 2013-তে শহরের মধ্যে উদ্ধারে জেগে উঠেছিল জাগরণী মঞ্চ। সেই জাগরণী মঞ্চ সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে গর্জে উঠে আরেকবার জাগ্রত হয়ে বর্তমানে যে সমাজে বর্তমান সময়ে যে একটি মুক্তিযুদ্ধ প্রস্তাবে স্বৈরাচারী নাস্তিকদের চাল ফুটে উঠেছে, এটা প্রকৃতপক্ষে নাস্তিকদের একমাত্র প্রেতাত্মা উলামায়ে কেরামদের বিপক্ষে বলতে চায়, উলামায়ে কেরামদেরকে দূর করে দিতে চায়। কথা মনে রাখবেন, আমাদের স্পষ্ট বক্তব্য, পবিত্র বাংলা মাটিতে 56,000 বর্গ মাইলের ইঞ্চি মাটি আমার চাইনাবাজের সেন্টার মাটি। এই চাইনাবাজের সেন্টার মাটি থেকে যারা আমাদেরকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে তুলব। এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে তুলবার জন্য সর্বস্তর উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেরামত মজলিস এবং প্রত্যেকটি সেক্টর থেকে প্রত্যেকটি দলকে আহ্বান জানিয়ে আমার এই সংহতি প্রকাশের বক্তব্য এবং স্বাধীনতার পক্ষে কথা বলার, স্বাধীনতার এই অপপ্রয়াস এবং অসমাপ্ত বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।